ইমাম গাজুল্লি এর গল্প। ইমাম গাজুল্লি একবার একটা গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি প্রাণহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন চাপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা হাওপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের অপর বিপদ হিসেবে দেখতে পেলেন একটা সাদা আর একটা কালো ইঁদুর তার দড়ি কামড়ে ছিঁড়ে ফেলতে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন তখন তিনি বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ করে সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতই বেশি যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়ালো। ইমাম গাজুল্লি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, তাকে আশ্রয় করেই বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াই বাধ্য। পরিশেষে আমি একটাই কথাই বলি, আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা আল্লাহর দিকে ধাবিত হব। নামাজ বেশি বেশি করে পড়ব, তাহলেই আমরা কল্যাণকামী হব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।